সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে দুনিয়া থেকে বিদায় নিয়ে যে মৃত্যুবরণ করব, ওই কবরের জিন্দেগিটা কেমন হবে, ওই আখিরাতের জিন্দেগিটা কেমন হবে গো। যেই জিন্দেগির কোনো শেষ নাই, কোনো সীমা নাই, যেই কবরের জিন্দেগি হচ্ছে অনন্তকালের জিন্দেগি। আল্লাহু আকবার। ওই দিন আমি আলোচনার মধ্যে বলেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটা হায়াত নিয়া, হায়াতের বাজেট নিয়া দুনিয়ার জমিনে এসেছি। যখন আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে গো, আর একটা সেকেন্ড দেরি করবে না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। আরে আজরাইল আলাইহিস সালাম কেমন রূপ নিয়া তোমার সামনে আসিব? যদি তুমি নামাজি হও, যদি তুমি আল্লাহওয়ালা হও, ওই আজরাইল আলাইহিস সালাম আসিয়া তোমার সামনে ভয়ঙ্কর কোন রূপ ধরবে না। কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা তোমরা শোনো, ও আমার গুনাহগার উম্মত তোমরাও শোনো, যারা ইবাদত করো, যারা আল্লাহরে দেখো, তোমরাও শুনে নাও। যদি তুমি আল্লাহওয়ালা হও, যদি তুমি নবীওয়ালা হও গো, যদি তুমি আল্লাহ প্রেমিক হও, নবী প্রেমিক হও, আউলিয়া প্রেমিক হও, আজরাইল তোমার রূহটা তোমার দেহ থেকে কিভাবে বের করব তুমি কোনো টেরও পাইবা না। কন্যা সুবহানাল্লাহ। আর যদি তুমি বেঈমান হও, যদি তুমি বেনামাজি হও, যদি তুমি মা বাবারে কষ্ট দেনেওয়ালা অবাধ্য সন্তান হও, যদি তুমি মা বাবার মনে কষ্ট দেনেওয়ালা সন্তান হও, যদি তুমি সুদখোর হও, ঘুষখোর হও, যদি তুমি গীবতকারী সমালোচনাকারী হও, তাহলে আজরাইল তোমার সামনে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবো গো, আজরাইলকে দেখা মাত্রই ভয়ে তোমার হাতের পায়ের রগগুলা, তোমার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাইব। কন্যা আল্লাহু আকবার। যদি বেনামাজি হও, যদি নবীর দুশমন হও, তাহলে জেনে নাও তোমার মরণটা কত কঠিন হইব, কঠিন হইব। আজরাইল আসিয়া তোমার রূহটা এমন ভাবে নিয়া চইলা যাইব গো, তোমার নাক দিয়া রক্ত ঝরব, তোমার দেহ দিয়া রক্ত পড়ব, এমন কষ্টদায়ক মৃত্যু দিব, দুনিয়ার জমিন থেকেই তোমারে মরার কষ্ট দিয়া নিব, আখিরাতেও কষ্ট দিব, কিয়ামত পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট। কন্যা নাউযুবিল্লাহ। আজকে 4-5 দিন যাবত আমি অসুস্থ, জ্বর সর্দি সবারই লাগে আছে। সবাই আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। কন্যা আমিন। তো একদিন আমিও এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে। আজকে যারা আমার আলোচনা শোনার জন্য এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসেন, এই বাবা আসে কাইতলার পশ্চিম পাড়া উত্তর মাথা থেকে, ওই মুরব্বী হাজী সাহেব আসে কাইতলার শেষ সীমানা থেকে, এইগুলা টাকা পয়সা পাওয়ার জন্য ওনারা আসে না, ওনারা আসে আল্লাহর নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে। কন্যা সুবহানাল্লাহ। একদিন আমি ওই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, এই মিম্বরের মধ্যে আরেকজন হুজুর বসিয়া
আমার মতো করিয়া আরো সুন্দর কইরা আলোচনা করব। একদিন এই মিম্বরের মধ্যে হুজুর বসিয়া আমি অদমের কথা বলবো। এমন একদিন আসবো রে বাবা, যেই দিন এই দুনিয়ার জমিনে আমি থাকবো না, ওই দিন আমার কথাও আপনাদের মনে পড়বে না। মাঝে মাঝে মনে পড়লে বলবেন, একজন কায়তলার হুজুর ছিল যিনি চট্টগ্রামে পড়তো, উনি কবরের কথা বলছিল, মরণের কথা বলছিল। আরে দুনিয়ায় আসার সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে মেজো ভাই, তারপরে ছোট ভাই, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল থাকে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ও কায়তলার বান্দারা শুনে নাও, তুমি দুনিয়ার যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর হুকুমে যখন তোমার হায়াত শেষ হয়ে যাইব গো, একটা শ্বাস নেওয়ার মতো, একটা পা বাড়তে দেওয়ার মতো তোমার কোনো সুযোগ থাকবে না। কন্যা আল্লাহু আকবার। বলতেছিলাম, আমার যেদিন হায়াত শেষ হয়ে যাবে, সেই দিন আমিও চলে যাব, মরে যাব, মাটির সাথে মিশে যাব। কন্যা আল্লাহু আকবার। আরে কবরের মধ্যে যারা তোমারে শুয়াইব, তারা তোমার শত্রু না, তারা তোমার দুশমন নয়, তারা প্রত্যেকেই তোমার বন্ধু আপনজন, প্রত্যেকেই তোমার রক্তের মানুষ। কন্যা ঠিক কিনা? ওই কবরের মধ্যে যখন রাখা হবে গো, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসিয়া প্রথমে তোমার তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে, আমার দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি। তিন নম্বরে বলবে, মান হাজার রাজুল, এই লোকটা যে তোমার সামনে দাঁড়ানো, এই লোকটাকে তুমি চিনুনি? চিনুনি? যদি তুমি আশিকে রাসূল হও, যদি তুমি আল্লাহওয়ালা হও, তাহলে গড়গড় করে তিনটা প্রশ্নের উত্তর দিয়া তুমি চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে চলে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। আর যদি তুমি বেনামাজি হও, যদি তুমি বেনামাজি হও, যদি তুমি আমার নবীর দুশমন হও, তাহলে তোমার যে কোনো প্রশ্ন করব না কেন, তুমি তাকাইয়া থাকবা, বলবা লা আদরি, আমি কিছু জানি না। বলবে মার রাব্বুকা, তুমি বলবা লা আদরি, ফেরেশতারা, আমি কিছু জানি না। তোমারে বলবে মার রাব্বুকা দীনুকা, তুমি বলবা লা আদরি, আমি কিছু জানি না। যখন আমার নবীর দেখানো হইব গো, তোমার মুখটা তালার মতো বন্ধ হয়ে থাকবো, বলবা লা আদরি, উনি কে, মান আনতা, তিনি কে, আমি তো তারে চিনি না। এই জন্যই নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর রাস্তায় চলো, কারণ একবার মরে যাওয়ার পরে বুঝবা ওই কবরের জিন্দেগি কতই যে ভয়ানক, কতই যে ভয়ানক। কন্যা আল্লাহু আকবার। তো বলতেছিলাম, মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, এই মাটিতে তোমাদের কবর দেওয়া হবে। কন্যা আল্লাহু আকবার। যখন আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আরে কিসের এত অহংকার, কিসের এত বড়াই করো রে মুসলমান। কবরের মধ্যে চলে যাওয়ার পরে বুঝবা অহংকারের কত পরিণাম, অহংকার করার কারণে কত ভয়াবহতা। অহংকার যে কইরা তুমি দুনিয়ার মধ্যে মাতাব্বরি করছো, ওই মাতাব্বরির ফল সেই দিন কবরে গেলে বুঝবা। কন্যা আল্লাহু আকবার। তো বলতেছিলাম, আমরা সকলেই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কন্যা আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 30 বছর, 40 বছর, 50 বছর, কেউ কেউ 70, 80 বছর, 100 বছর বাঁচার পরেও যখন তোমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, তোমার মালাকুল মউত আসিয়া তোমার রূহটা নিয়া তোমার দেহটা দুনিয়ায় পালাইয়া চলে যাইব। কন্যা আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, বলেন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কি হাতে তোমার হায়াত আর মওত তোমার পায়ে, আজরাইল আসিয়া যখন হাত পাও বান্ধিবে। কন্যা আল্লাহু আকবার। আরে যার মরণ যেভাবে লেখা সেভাবে সে মরে, আপন জনের কোল থেকে নিব তোমায় তুলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে আমি একদিন চলে যাব গো। আল্লাহ পাক যদি আমারে জিজ্ঞাসা করে, আবু রায়হান ইয়াসিন, তোমার যে কাইতলা সড়ক বাজারের মসজিদের খতিব বানানো হয়েছিল, দুনিয়ার মানুষ আমারে খতিব বানাই নাই, দুনিয়ার মানুষের হুকুমে আমি এই মিম্বরের মধ্যে বসি নাই, কারণ আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করছে বিদায় আমি আপনাদের সামনে দুইটা কথা বলতে পেরেছি, কারণ গতকালকে আমার অবস্থা এমন খারাপ ছিল, আমি ভাবছি আর হয়তো আপনাদের সাথে দেখা হইব না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কেমনে পরীক্ষা করবা? আল্লাহ বলেন, মিনাল জয়, ধন সম্পদ দিয়া, কষ্ট দিয়া, ভয় দেখাইয়া, তোমাদের অসুস্থ কইরা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিজ্ঞাসা করতে পারে, আল্লাহ কেন পরীক্ষা করবা গো? আমাদের কি এমন জিনিস আছে, কি এমন নেক আমল আছে যে পরীক্ষা করবেন আমরা তো টিকতে পারবো না, টিকতে পারবো না রে মাওলা। আল্লাহ বলে, সমস্যা নাই রে, যখন তোমার বিপদ আসে, যখন তুমি অসুস্থ হও, শুধু একটা জিনিস খেয়াল রাখবা, অসুস্থ করার মালিক আমি আল্লাহ, সুস্থ রাখার মালিক আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যদি এই বিপদের সময় তোমরা বান্দা আমি আল্লাহর উপর ভরসা রাখো গো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যশীলদের সাথে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। একজন লোক জিজ্ঞাসা করছিল, হুজুর
আমরা তো কবরের মধ্যে চলে যাব 20 বছর 30 বছর ধরে নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাইয়া দেয়। তারপরেও কেন আমাদের মনের মধ্যে একটা ভয়, কবরের ভয়, কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয় কেন লাগে গো হুজুর? আমি বলছিলাম ভাইজান, আপনি যে 20 বছর 30 বছর ধরে নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হয়েছে নি? তিনি বলেন, না না হুজুর, কবুল হয়েছে কিনা আমি তো জানি না। বললাম, আজকে যে ফজরের নামাজ পড়লেন, আপনার ফজরের নামাজ কবুল হয়েছে নি? তিনি বলেন, না হুজুর, জানি না। আরে বললাম, আপনার 40 বছর ধইরা রমজান মাসে 30টা রোজা রাখেন, আমি বললাম আপনার রোজা কবুল হয়েছে নি? তিনি বলেন, না হুজুর, রোজা কবুল হয়েছে কিনা তা তো আমি জানি না, আমার তারাবি কবুল হয় কিনা আমি তো জানি না। তাহলে বললাম, তাইলে কবরের মধ্যে কি দিয়া পার হইবা? কাল হাসরের ময়দানে কেমনে পার হইবা গো? তিনি বলে, হুজুর, আমার আমল কেমন কবুল হয় আমি জানি না, আমার নামাজ রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না গো, কিন্তু একটা জিনিস দিয়া আমি গ্যারান্টি দিতে পারি, সেইটা হইল আমার নবীর মোহাব্বত। কন্যা সুবহানাল্লাহ। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে আমার নবীরে যদি ভালোবাসিয়া ওই অন্ধকার কবরের মধ্যে যেতে পারো গো, না তোমার আমল কম, যতটুকু আমল করো না কেন, ওই আমলের মধ্যে যদি আমার নবীর তাজিম থাকে, ভালোবাসা থাকে, আমার নবীর মহব্বত থাকে গো, ওই অল্প আমলে তোমার কবরের আযাব মাফ করার জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলে গো, যে তুমি নামাজ পড়লা, আমি নবীরে ভালোবাসলা, ঠিক আছে, কিন্তু তোমার ঘরের মধ্যে যেই মা বাবা রয়েছে গো, ওই মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি আমি নবীরে সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো, এই সালাম আমি নবীর দরবারে কবুল হবে না। কন্যা নাউযুবিল্লাহ। আগে নিজের মা বাবার মনে আনন্দ জগাইতে হবে, মা বাবারে সন্তুষ্ট রাখতে হবে, কারণ হলো আল্লাহ পাকের হাবিব বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কন্যা সুবহানাল্লাহ। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তোমার আল্লাহ তোমার সন্তুষ্ট হইয়া জান্নাতে দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আর যেই মা জননীর দোয়া ছাড়া তোমার কুল কায়নাতে কোনো উপায় নাই, যে মা জননীর জন্য একটা গ্লাস পানি নিয়ে শীতের দিনে, শীতের রাত্রি বেলায় বাইরে বুঝতামি, মা জননীর দোয়ার কারণে আল্লাহর ওলি হইতে পারে গো। যে মা জননীর দোয়ার বরকতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি হতে পারে। শুনে নাও, তোমার মা যদিও বেনামাজি হয়, যদিও তোমার মা নামাজ কম পড়ে, যদিও তোমার মা পাগল হয় না কেন, ওই মায়ের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন লও। নিজেই নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না হই যেমনে কইর না রে পাও, বাস্তবে না বই যেমনে কইর না রে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার সমস্ত মা বাবা যারা অন্ধকার কবরে, তাদের প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানায়, বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে অসুস্থ, আল্লাহ পাক যেন তাদের সুস্থ করে নেক হায়াত দান করে, বলেন আমিন। খাস করে আমিও অসুস্থ, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন ইমানে আমলের সহিত নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে পারি। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালা নবীর দিদার নসিব করুন, বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।